أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله صلى الله عليه وسلم حسن يوسف دم عيسى याद बैजा दारी हुस्न यूसुफ दमे ईसा याद बैजा दारी आचे खुबंद आज हमबे तू तन्हा दारी बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही चश्मे ज़दन का फैलज़ा शाह नवाशी चश्मे ज़दन का फैलज़ा शाह नवाशी शायद के उनगाह कुनद आगाह नवाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
बदकारों का काम है, कहाँ है जागा ज़मीन। ला इलाहा इल्लल्लाह, 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 ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিতি, দূর দূরান্তে যারা বসে আমার কথা শুনতেছেন, পুরুষ এবং নারী, একটু মনোযোগ দিয়া শুনেন। আমি দুইটা কথা বলবো মহাব্বত সম্পর্কে। মহাব্বত বুঝেন? উলফত, মহাব্বত, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা। মহাব্বতের 21টা শব্দ আছে আরবি ভাষায়। কয়টা? 21টা শব্দ আছে আরবি ভাষায় মহাব্বতের। যেমন মুহাব্বাতুন, বিদ্যাতুন, ইশকুন, জি মোহাব্বত হলো একবারে মাঝখানে। যদি 21 না হয় তাহলে মাঝ হইত না। আল্লাহু আকবার। তাইলে মোহাব্বতের আগে 10টা সিঁড়ি আছে। মোহাব্বতের পরেও 10টা সিঁড়ি আছে প্রেমের। মোহাব্বতের 21টা সিঁড়ি, 21টা তলা। মোহাব্বতের আগে 10টা, মোহাব্বতের পরে 10টা, মাঝখানে মোহাব্বত। কুরআনুল কারীমের মধ্যে মোহাব্বত শব্দটি আসছে, মাঝখানের শব্দটি আসছে। কারণ কোরআন যে সিরাতে মুস্তাকিম দেখাইবার জন্য আসছে, আর সিরাতে মুস্তাকিম কি? রাস্তার একবারে মাঝখান, 20 হাত প্রশস্ত একটা রাস্তা, ফিতা দিয়া মাপ দিয়েছেন 20 ফিট।
একবারে যেখানে আইসা দোষ, এটি তো মাঝখান, এটা সিরাতে মুস্তাকিম। একবারে নাম্বার 10, ফিতার নাম্বার 10, এই বরাবর যে মানুষটা চলে ওই মানুষটা সিরাতে মুস্তাকিমের উপর আছে। আল্লাহ রাস্তার ডান দিকে গেল সমস্যা আছে, রাস্তার বাম দিকে গেল সমস্যা আছে। ইসলামী শরীয়তে এফরাতেরও কোনো জায়গা নাই, ইসলামী শরীয়তে তফরিতেরও কোনো জায়গা নেই। কম হলেও চলবে না, বেশিটা নেয় না। বেশি ওলার সমস্যা আছে, কম ওলারও সমস্যা আছে। কম ওলার সমস্যা হলো কমতে কমতে আরো কমে যায়, বেশি ওলার সমস্যা হলো বাড়তে বাড়তে মরে যায়। প্রেশার বুঝেন, ব্লাড প্রেশার, নিয়ন্ত্রণে থাকলে সুস্থ, যদি কমা ধরে অসুস্থ, যদি বৃদ্ধি পায় অসুস্থ, কমতে কমতে যদি জিরোর মধ্যে আসে তাইলে মরণ। প্রেশার বাড়তে বাড়তে যদি বেশি বেড়ে যায় তাহলেও মরণ। কমতে কমতে যদি বেশি কমে এটার নাম হলো এফরাত। বাড়তে বাড়তে যদি বেশি বেড়ে যায় এটার নাম হলো তাফরিক। ইসলামী শরীয়তে এফরাতেরও জায়গা নাই, ইসলামী শরীয়তে তাফরিতেরও জায়গা নাই। জায়গা আছে সিরাতে মুস্তাকিমের। আর সিরাতে মুস্তাকিম একবারে রাস্তার মাঝখান দিয়ে যাওয়া, আর মহাব্বত একবারে মাঝখান। সুবহানাল্লাহ। ও মিয়া, মহাব্বত কি প্রথম দিন শুরু হয়? একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন দেখছে, পরে একটু একটু ভালো লাগছে, পরে আর একটু ভালো লাগছে, পরে আরো ভালো লাগছে, তারপরে একসময় মহাব্বতের পয়দা হয়েছে, তারপরে মহাব্বত প্রকাশ করছে। আল্লাহ দেখেন, এই জগতের স্বামী বানাইছেন মহাব্বতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, এই সংসার, এই আসমান, এই জমিন, গ্রহ তারা শেষবারে ইনসানকে বানাইছে মহাব্বতের কারণে। আল্লাহর সৃষ্টির সর্বশেষ সৃষ্টি হলো মানুষ। সপ্তাহের শেষ দিন কি বারো? শরীয়ত মোতাবেক সপ্তাহের শেষ দিন জুমাবার। কি বার? জুমা। এটা সপ্তাহের শেষ দিন। আর ইয়াউমুস সাবতে, যেটাকে আপনারা বলেন শনিবার, এটা সপ্তাহের প্রথম দিন। শুক্রবার শেষ দিন। ওই শুক্রবার দিন আসরের নামাজের পরে মানুষে বানাইছে। আল্লাহ, বেলা বেশি নাই, সারা সপ্তাহ গেছে। শনিবার গেছে, রবিবার গেছে,
সোমবার গেছে, মঙ্গলবার গেছে, বুধবার, আল্লাহ প্রত্যেক দিন কিছু না কিছু বানাইছে। সৃষ্টি শুরু করছেন শনিবারে, প্রত্যেক দিন কিছু কিছু বানাইছে। একদিন আসমান, আরেকদিন জমিন, আরেকদিন গ্রহ তারা, নক্ষত্র, পাহাড় পর্বত। শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই মুহূর্তে বনি আদমকে বানাইছে, ইনসানকে বানাইছে, সৃষ্টি শেষ। তাহলে বানাইছেও শেষে, বেলাও নাই। বানাইছেও শেষে, বেলাও নাই। কারণ বানাইছে আসরের পরে, খানিক বাদে মাগরিবের আযান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু, জিকির পরে কইলেন, তোমাকে তো বানাইছে জিকিরের জন্য। কিসের জন্য বানাইছে? आशिक़ों का काम है हू हा का बनी, हू हा अल्लाहु ला इलाहा। এটি কবি বলে হু হা, हू हा। आशिक़ों का काम है हू हा का बनी, बदकारों का काम है। बदकार, बदकार, बद माने কি? খারাপ। বদকারু বহু খারাপ লোকদের কাম হলো কাহা হে জাগা জমি, কাহা হে জাগা জমি, কাহা হে জাগা জমি। ও মিয়া, দুনিয়ার মালিকে তোমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া সন্ধান করার জন্য না। এগুলো জানেননি? আয় হায়, দুনিয়ার মালিকে তোমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া সন্ধান করবার জন্য না। দুনিয়ার মালিকে তোমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার মালিককে সন্ধান করার জন্যে। আল্লাহ তো সন্ধান কেমনে করবা? মুহাব্বত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের কাছে ধরা দেয় না, ওই মানুষের কাছে ধরা দেয় না যে মানুষটা শুধু ইবাদত করে কিন্তু মুহাব্বতের সাথে না। তারে চাও, মুহাব্বত করো, কম হলেও তাকে পাইবে, সেও ধরা দিবে। কি কম হলে? ইবাদত। ইবাদত যদি কম হয় সমস্যা নাই, যদি সেই ইবাদতের মধ্যে মুহাব্বত থাকে। ইবাদত ঢের ঢের অনেক অনেক হইলেও কোনো লাভ নাই যদি ইবাদতের মধ্যে মুহাব্বত না থাকে। আল্লাহ যে সংসারে মুহাব্বত নাই,
স্ত্রী মহাব্বত করে না স্বামীকে, স্বামী মহাব্বত করে না স্ত্রীকে, ছেলে মহাব্বত করে না বাবাকে, বাবা মহাব্বত করে না ছেলেকে, মেয়ে মহাব্বত করে না মাকে, মা মহাব্বত করে না মেয়েকে, নাতি মহাব্বত করে না দাদাকে, দাদাও মহাব্বত করে না দাদিকে, নাতিকে। ওইটারে দোস্ত সংসার না, জাহান্নামের আগে জাহান্নাম। আর যে সংসারে মহাব্বত আছে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তবে একটা বিশেষ দ্রষ্টব্য বলতে হয়, স্ত্রীদেরকে ভালোবাসা কোনো স্বামী কোনো দিন সার্টিফিকেট পাই নাই। তুই যে তুই বাসবি, হ্যাঁ, পারতি না। আল্লাহ, আল্লাহর বাবা আদম হয়ে পারছে না, শেষবারে কান্নাকাটি করে, ওগো তুমি কান্দো কে? কান্দতাম না, কি করতাম, কি একটা জামাই পাইলাম, একটা কত তোমার কথা সবই দুগুনি হুনো কই, তোমার কইছে গন্ধমটা খাও, তুমি খাও না। রাজা করিল রাজ্য শাসন, রাজাকে শাসিল রানী, রানীর মায়ায় পড়িয়া রাজা ভুলিয়া গেল রাজ্যের সকল গ্লানি। মা হওয়ার কথাই তো গন্ধমটাই বলেছে। খাওয়ার পরে জান্নাতে আর থাকতে পারে নাই। মহান রাব্বুল আলামিন বলল, আদম রে আর থাকা যাবে না, এখানে বেরিয়ে যাইগে। কই যেতাম, দুনিয়ার যা জানের লিখে পাঠাইছি বানাইছি। আমি কি দুনিয়া চিনি? বাস ফেরেশতারা নামাই দিয়ে গেছে ল্যাংটা করে, বিবস্ত্র করে। না, জান্নাতের পোশাক লয়ে ওইখানে যাওয়া যাবে না, জান্নাতের পোশাক খুললা ধুইয়া তারপরে যাবে। বউয়ের কথা শুনবেন, শেষবারে ল্যাংটা করেছিলেন, যেমন বাবা আদমরে ল্যাংটা করেছিলেন। ল্যাংটা বানাইছে মা হাওয়া, আর মা হাওয়ার কাদের মধ্যে বর করছে? মিস্টার ইবলিস। এই জন্য ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসা হাবাইলুশ শায়াতিন, দুনিয়ার সকল নারী সকল শয়তানের দড়ি সমূহ। তর্জমাটা একটু ঠিক করে দিচ্ছি। দুনিয়ার সকল নারী, সকল নারী, আরে হো আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যবহারে না খুশ হইয়া রসুল্লাহ কসম খাইছে, খুদার কসম, আমি আর এই ঘরে 1 মাস হব, 1 মাস ঘরে যাইনি, তুমি আর কি? আল্লাহু আকবার। এটা আম্মা জানদেরকে আমি কোনো হ্যাঁ প্রতিপন্ন করতেছি না, এটা আম্মা জানদের স্বভাব, ফিতরত, মেজাজ, দিমাগ, এটি তাদের ডাইস সাঁচা। আমাকে একজনে জিজ্ঞেসিল, মহিলাদের এত বদনাম কইলেন তো বানাইছে কি লিগে? আমি উত্তর দিচ্ছি, আল্লাহ মহিলাদেরকে বানাইছে পুরুষদেরকে আল্লাহওয়ালা বানাইবার লেগে।
কারণ ওদের এই জ্বালা যন্ত্রণা যায় সহ্য করতে পারে সে আল্লাহ। আর যদি গালিগালাজ করলে গালি দেয় কি ফাঁসে কে ফাজিল, আর যদি পিটায় তো জুলুম, আর যদি তালাক দেয় অধৈর্য। অধৈর্যের খোদা আছে নাকি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সঙ্গে? সাবিরিনদের সঙ্গে, যারা ধৈর্য ধরে। যাক ভাই, মাঝখানটা একটা বিশেষ দ্রষ্টব্য নোট শোনাই দিলাম। যেই সংসারে মোহাব্বত আছে ওইটা বলতে পারেন জান্নাতের একটা নমুনা। আর যেই সংসারে মোহাব্বত নাই বলতে পারেন জাহান্নামের একটা নমুনা। কেন? সংসার জ্বালায় কি কেউ বিষ খায় না? ফাঁসি লয় না? দেশ ছেড়ে যায় না? পালাতক হয় না? আল্লাহ, আমার কথা হলো মোহাব্বত শোনামু। মোহাব্বত আল্লাহ মানুষ বানাইছে মোহাব্বতের কারণে। দোস্ত, তারে মোহাব্বত করো। যে ইবাদতের মধ্যে মোহাব্বত আছে, অল্প ইবাদতে তুমি খোদা পাইবা। যে ইবাদতে মোহাব্বত নাই, অনেক ইবাদত করেও তুমি আল্লাহ পাবে না। মালউন, ইবলিসে মালউন, অনেক বড় আবেদ আছে, হাজার হাজার বৎসর ইবাদত করছে, কিন্তু আল্লাহকে মোহাব্বত করতে না। আল্লাহর মোহাব্বত তার অন্তরায়, তার কলিজায় ছিল না। তাই আল্লাহ যখন বলল, সবাইকে বলছে, আমরা শুধু জানি ফেরেশতাদেরকে বলছে না। কোরআনে শুধু ফেরেশতাদের হুকুম কথা আসছে। এটার কারণ হলো মানব সৃষ্টির আগে সবচেয়ে সেরা সৃষ্টি ফেরেশতা। মানব সৃষ্টির আগে সবচেয়ে সেরা সৃষ্টি ফেরেশতারা। তাই ফেরেশতাদের কথা আসছে যে আমি ফেরেশতাদেরকে হুকুম করছি সিজদা করার জন্যে। আসলে সবাইকে হুকুম করছে, সবাই সিজদা করছে। শুধু জিন জাতির মধ্যে একটা ফরদ, যার নাম হলো আবেদে মুকাররম। আমরা কই মাকরুম, কোন সমস্যা নাই, মাকরুম সম্মানিত আবেদ। হাজার হাজার বছর ইবাদত করছে। জি, 10,000 বছর ইবাদত করছে। কয় হাজার? কয় হাজার? এত ইবাদতের পরেও মালিকের একটা কথা মানল না। মালিক বলছে এই পুতুলটারে সেজদা কর। কি এর জন্য? কেন পুতুলকে সেজদা করব? কেন? সেজদা করলে তোমারে করব, করতেছি না। পুতুলকে কেন? যদি তার হৃদয়ের মধ্যে মোহাব্বত থাকতো, কেন টেন কইতো? কইছে করে ফেলামু। দুনিয়ার মধ্যে যুক্তি খোঁজে তারা যে এইটা কেন করব, ওইটা কেন করব, ওইটা না করলে কি হবে। কারা খোঁজে? যাকে মোহাব্বতের অভাব।
আল্লাহর প্রতি মুহাব্বত নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত নাই। তারাই কেবল যুক্তি খোঁজে, ফাঁক ফক্কর খোঁজে, যে এইটা না করলেও তো চলবে। কি হয়েছে? দাড়ি রাখে নাই, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। দাড়ি কি ফরজ নাকি? ও দোস্ত, দাড়ি সারা মানুষের নামাজ আর দাড়িওয়ালা মানুষের নামাজে ব্যবধান আছে। কি ব্যবধান পড়ে দেখেন। দাড়ি ছাড়া একটা লোকের ইমাম বানায়া দেখেন, দাড়ি ছাড়া একটা ইমাম বানায়া দেখেন, তার ইবাদতের মধ্যে ওই মজা নাই, ওই স্বাদ নাই, ওই উলফত নাই। কারণ সে নামাজেরও অনেক সুন্নত ছেড়ে দিবে। নামাজের কি সুন্নত নাই? হ্যাঁ, কারণ সে দাড়ি রাখা সুন্নত ওইটা যেহেতু ছাড়তে পারছে, নামাজের সুন্নতও ছেড়ে দিবে। সে বলবে দোয়া মাসুরা না পড়লে কি হয়? এটা তো আর ফরজ না। দুরূদ শরীফ না পড়লে কি হয়? এটা তো আর ফরজ না। তাসবিহ 5 বার পড়ার কি দরকার? এটা তো ফরজ না। 3 বার পড়ার কি দরকার? এটা তো ফরজ না। 1 বার পড়লেই তো চলে, ওই তার নামাজও ডিমে। দোস্ত, মুহাব্বত ওয়ালার কোনো প্রশ্ন নাই, সুয়াল নাই। কেন? এটা করব কেন? এটা না করলে কি হবে? এটা ছাড়লে কি হবে? এটা তো ফরজ না। বাইরে একটা শব্দ শুনছেন আপনারা? আমি বলতেছি, সুফি। সুফি, হ্যাঁ, সুফি, দরবেশ, এই শব্দটা শুনছেন? যারা সুফিবাদী তারা এই প্রশ্ন করে না যে এটা তো মুস্তাহাব, না করলে কি হবে? এটা তো সুন্নতে জায়েদা, না করলে কি হবে? এটা তো ফরজ না, এটা তো ওয়াজিব না। এগুলা যাদের মধ্যে সুফিবাদ নাই তারা করে। যারা সুফিবাদী তাদের কোনো সুয়াল নাই, কোনো প্রশ্ন নাই। সুফিদের অন্তর বড় মুহাব্বত, দরবেশদের অন্তর বড় মুহাব্বত, যে কারণে যখন শোনে এটা রসুলের সুন্নত, বাস আমল করে। যখন শোনে এটা আল্লাহর হুকুম, ফরজও বুঝি না, ওয়াজিবও বুঝি না, সুন্নতও বুঝি না, মুস্তাহাবও বুঝি না, আমল করে। দুনিয়া দিয়ে আগে বুঝেন, দুনিয়া তো দিছেই বোঝার জন্যে, দুনিয়া দিছে বোঝার জন্যে, দুনিয়া দিছে বোঝার জন্যে। আপনি দুনিয়ার যে মানুষটাকে মুহাব্বত করেন, ও মিয়া, সে আপনাকে বলছে একটা কাজের কথা, আপনি ওইটা একবারও জিজ্ঞাসা করলেন না, বন্ধু কেন করব, কি কারণে করব, বস ওইটা কইরা ফেলাইছেন। আরো কাছে আনেন, থন বন্ধু। বন্ধু তো এমন একটা সম্পর্ক, বিনা তালাকে তালাক। হ্যাঁ, বন্ধুত্ব ছাড়তে কি 3 মাস সময় লাগে? ওই মিয়া, বউ ছাড়তে কমাস কম 3 মাস সময় লাগে। হ্যাঁ, একবারে 3 তালাক দেওয়া বেদাত হয়ে যায়, কিন্তু বেদাত করছে।
প্রথম মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে আরেক তালাক, তৃতীয় মাসে আরেক তালাক, আসলে মাসও না, ঋতুস্রাব, হায়েজ। আল্লাহ, একটা মাসিক শেষ হয়েছে, মাস না মাসিক, একটা ঋতুস্রাব শেষ হয়েছে, না রাখলে একটা তালাক দেন। আরেকটা ঋতুস্রাব শেষ হইলে আরেক তালাক দেন। সকল মহিলাদের মাসে মাসে ঋতুস্রাব হয় না। এমনও মহিলা আছে 3 মাস পরে তার ঋতুস্রাব হয়, এমনও মহিলা আছে 6 মাস পরে একবার হয়, এমনও মহিলা আছে বছরে একবার হয়, আরো বেশিও হয়। অতএব 3 মাসে 3 তালাক না, 3 ঋতুস্রাবে 3 তালাক। মাসিক শেষ হয়েছে, একটা তালাক দাও। আবার আরেকটা মাসিকের পরে আরেকটা তালাক দিও, আরেকটা মাসিকের পরে আরেকটা তালাক দিও। তাহলে বউ ছাড়তে 3টা মাসিক লাগে না মাস লাগে? মাস আর মাসিক কি না? বউ ছাড়তে 3টা মাসিক লাগে। ও মিয়া, কর্মচারী খেদাইতে 3টা মাস লাগে। যদি আপনার বিচার থাকে, যদি কোনো কর্মচারী পছন্দ না হয়, তাহলে তাকে বলতে হবে তোমাকে তো আমি রাখতে পারতেছি না, তোমাকে বিদায় দিয়ে দিব, তবে 3 মাস টাইম দিলাম। 3 মাসের মধ্যে তুমি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করো। কারণ আজকে যদি তুমি তারে না করে দাও, সে কি সমস্যায় পড়বে না সারবে? হুট কইরা আজ তুমি না কইরা দিলা, তার সমস্যা হবে না? কারণ সে কাজ করে ভাত খায়। আজকে না করলে সে কাজ না পাইলে তার সংসারে কষ্ট হবে, সমস্যা হবে। এত সহজ না মালিক হওয়া। ফ্যাক্টরির মালিক হয়েছ, কারখানার মালিক হয়েছ, তোমার ওয়ার্কার, তোমার কর্মচারী বিদায় দিবা, তারে 3 মাস আগে জানাই দিবা তোমাকে 3 মাস সময় দিলাম, তুমি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করো। কিন্তু বন্ধু খেদাইতে কোনো টাইম টুইম লাগে নাকি? বস পরের দিন দেখা হয়েছে রাস্তায়, সালামো না কালামো না, আপনার ভাজে আপনি চলে গেছেন, তাইলেই তো শেষ নাকি? তুন বন্ধুত্ব। আসেন ঘরে, ঘরের সম্পর্ক এমন সম্পর্ক রে ভাই, মরণ হয় কিন্তু এ সম্পর্ক আর শেষ হয় না। আপনার ছেলে যদি আপনারে থুইয়া চইলা যায়, কামাই করে না খাওয়ায়, তাহলে আর মনে ছেলে থাকে না। শুধু এখানেই শেষ না, আপনার ছেলেকে আপনার ছেলে আপনাকে পিটাইছে, তারপরে মনে আর ছেলে থাকে না। আপনার ছেলে যদি আপনাকে হত্যা করে, তাইলে মনে আর ছেলে থাকে না। সুবহানাল্লাহ। এইটা হলো রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন, নারীর সম্পর্ক, জরায়ুর সম্পর্ক। এইটার কোনো বিচ্ছেদ নাই। এটা একবার হয়তো হয়, আর শেষ হয় না। আচ্ছা, আপনার ভাতিজা আপনার ইচ্ছা তাহলে পিটাইছে জমি জমা লইয়া, পরে মনে আর ভাতিজা থাকতো না? হ্যাঁ, যতই পিটাইছে
সন্তান না থাকে, যেই বাতি যায় তোমারে 50 বছর যাবৎ পিটাইছে, বছরে একবার এটা ফরজ করে লইছে চাচারে পিঠে, বছরে একবার। তোমার সম্পত্তি আছে, সম্পদ আছে, কিন্তু ছেলে নাই, কন্যা সন্তান আছে মনে করে, তোমার মরণের পরে ওই বাতি যায় কি ওয়ারিশ হবে না হবে না? ও হুজুর মুফতি সাহেব, যেই বাতি যায় চাচারে বছরে একবার না ফিরেলে ঈদ হয় না, ওই বাতি যায় কি ওয়ারিশ হইব না হইতো না? আল্লাহু আকবার, গরের কথা কো। আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা বাবা, বাবা চিনেন? আব্বা, ফাদার, প্রত্যেকটা বাবা নিজের জান আর জীবনকে যত ভালোবাসে তার সন্তানকে এর চেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা। দু একজনকে ভূতে দৌড়ে এই দিল আলাদা কথা। কারণ আপনারা যদি বলেন কি কস না কস, কত বাবাই দেখলাম এই যে 3 মাসের সময় থুয়া গেল আর ফিরে আইল না, হ্যাঁ রে ভূতে ধরছে, হ্যাঁ আকল ঠিক নেই। আল্লাহ, আর নয়তো হাজারের মধ্যে হাজার বাপে নিজের জীবনের চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। আমি কিন্তু কইছি কটা মোহাব্বতের কথা, কইছি না? কটা ভালোবাসার কথা কমু, মায়া মোহাব্বতের কটা কথা কমু। আচ্ছা, আমার হোলাটা নাইছে লগে ছোটটা, আমি সবসময় কইছি তকবাইতে আল্লাহু আকবার, আল্লাহ কেমনে জানি মনে থাকে আমার ছেলে মেয়েরা কি খাবে এটা আমার এমনি মনে থাকে, কি যে খায় এটা আমার এমনি মনে থাকে, এমনি মনে থাকে। বউ কি কইছে এটা তেমন আমার মনে থাকে না, কিন্তু আমার ছেলে মেয়ে কি করে আর কি খায় এটা আমার এমনি মনে থাকে। এই জন্য আমার বউ মাঝে মাঝে কয় তোর কোনো সদার কথা আমি কইতারতাম না, তোমার কইয়া দেখছি 8 দিন হয়। আরে উনোকে বিয়েটা আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আমার হাতে পয়সা না থাকলেও আমার ছেলে মেয়ে যেইটা ছাড়া ভাত খায় না ওইটা আমি আর আগে রেডি দিই। বুঝছেন আপনি এই কারণটা কি? কারণ কি? আরে আমি বেঁচে আছি, কি বেঁচে? ভালোবাসার বেঁচে। কষ্ট হয় আমার? না, কষ্ট হয় না, কষ্ট হয় না, কষ্ট হয় না, দুঃখ হয় না। যেদিন হাওলাত করি ওই দিনও সুখ লাগে, যেদিন বাকি আনি ওই দিনও সুখ লাগে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিবিয়ান রায়হান মিন রায়হানিল জান্নাতে। তোমার ঘরের বাচ্চাগুলো
ফুল। তোমার ঘরের বাচ্চাগুলো কি? ফুল। ফুল কোন বাগানের ফুল? আল্লাহর একটা বাগান আছে, আল্লাহর বাগানের ফুল তোমার সন্তান। আসিবিয়ান, রায়হান। রায়হান শব্দের অর্থ হলো ফুল। বাচ্চারা হলো ফুল। মিন রায়হানিল জান্নাতে, জান্নাতের ফুল। আর খোদার বাগান হলো জান্নাত। খোদার বাগান জান্নাত। আল্লাহর বাগানের ফুল হলো বাচ্চারা। এজন্য দোস্তরে, যার বাচ্চা থাকতে মরে যায়, কয়দিন বাচ্চা থাকে? বালেগ হওয়ার আগ পর্যন্ত 15 কেন না, বালেগ হওয়ার আগ পর্যন্ত তারা বাচ্চা, তাদের কোনো পাপ নাই, তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম। আল্লাহ বাচ্চারা খোদার বাগানের ফুল। এই জন্য নাবালেগ অবস্থায় যদি মরে যায়, খোদার বাগানের ফুল খোদা যাবার তার বাগানে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। সেটা ইহুদির বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, আর মুসলমানের বাচ্চা হোক, আর নাস্তিকের বাচ্চা হোক, বাচ্চা তো বাচ্চা, সব বাচ্চা এক তারা ফুল। তার দোষ গুণ বের হবে পরে, যখন বালেগ হবে, দুনিয়া বুঝবে। এর আগ পর্যন্ত তারা ফুল। এই জন্য নাবালেগ থাকতে যারা যারা মরে যায়, কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। জান্নাতে চলে যায়, কারণ আল্লাহ তোমার কাছে পাঠাইছে জান্নাত থেকে। আসিবিয়ান, রায়হান, বাচ্চারা হলো ফুল। মিন রায়হানিল জান্নাতে, তাও তোমার বাগানের ফুল না, ওই চৌধুরী সাহেবের বাগানের ফুল না, ওই ভুইয়া সাহেবের বাগানের ফুল না, প্রধানমন্ত্রীর বাগানের ফুল না, জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাগানের ফুল। ওই যে বলতেছিলাম, আমার বাচ্চা কি খাবে আর কিছু মন না থাকলে এগুলো মন থাকে, এইটা আমার অপরাধ, এটা ইবাদত। এটা কি? কেমন ইবাদত? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দু জাহান, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনে তুমি যত দান করবা, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, বাইতুল্লাহ বানাইলা, মদিনা বানাইলা, এতিমখানা বানাইলা, সরাইখানা বানাইলা, যত কিছুই দান দক্ষিণা করলা, সবচেয়ে বড় সওয়াবের দান হলো তোমার সংসারের সদস্যদের জন্য যেই খরচ করলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসার কি জ্বালা? দর্জি সাহেব,
সংসার জ্বালা না বালা? আল্লাহু আকবার। সংসার ভালা। আল্লাহ তোরে দুনিয়াতে যত কিছু দিছে, বস্তু জগৎ, মোবাইল দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, জায়গা দিছে, জমি দিছে, মিল ফ্যাক্টরি কলকারখানা দিছে, কিন্তু একটা বাচ্চা দেয়নি। এ সমস্ত কিছুর দাম আছে? আর কোনো দাম আছে না? তার কাছে আর কিচ্ছু দাম নেই। আরে বেটা, গরুর মাংস বালাটা, দেশি গরু 1000 টাকা কেজি আইনা রামসত, মশলা টসলা সব ওই দিস, খালি নুনটা দিস না। কি বিয়ে মহিলা চুক্কা করছেন কা? হইলে চিন্তা করতেছে আমার বিয়ে মেম্বার বিয়ে গরুর গোস্তের কথা কইতেছে, তাহলে কি আমার বাদ দিয়ে নিক চায়? আমি আপনার বেদা করতাম না, ওয়াজ করতাম হয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। আজকে বন্ধু তোর বাদ দিয়ে থাম, ওই হারে খাইছি, ওই আমার বন্ধুরে মরাটা তোর বাদ। সংসার জ্বালা, আল্লাহ রয়েছে। আল্লাহ কে, ওইটা অন্য কথা। আমার কাছে অনেক ধনী ধনী মানুষ, খোদার কসম, আল্লাহর কসম, আমি কোনো ধনীর দুয়ারও যাই না। আমি কোনো ধনী মানুষের দুয়াটা হাঁটিও না, এই সব আমার নাই। এগুলা রেকওয়াজ। কিন্তু ধনীরা আমার কাছে আইয়ে রাত চুক্তি বয়ে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও অনেক সম্পদ আর সম্পত্তি আছে, কিন্তু একটা সন্তান হয়েছে না। এই সম্পদের কি দাম আছে? আরেক বেটার সম্পদ নাই, সম্পত্তি নাই, জায়গা নাই, জমি নাই, বসার জায়গাও নাই, এমনকি আরেকজনের বাড়িতে থাকে অথবা ভাড়া থাকে। আপনার নাম কি? আমনে আমনে জহিরুল ইসলাম বলা নাম আছে? বলো অন্য বিয়ে করছেন, তুই আমার কিছু লাগস কি? তা লই না বিয়াই বিয়াই লাগ তোর ওয়াজ করে তুই অন্য বিয়ে করছ না, তো তোর বলা ফোনে করতে তুই কি বুঝবি রে মামুন দিয়া? তো কইতাম বলেছিলাম সংসার কি জ্বালা। ও কইছে কইছে একটা বেটার দুইটা ছেলে আছে অথবা দুইটা মেয়ে আছে, মানুষের বাড়িতে থাকে, সম্পদ নাই, সম্পত্তি নাই, লোডার লোডের কাজ করে, পূজা নামায়, সারাদিন কাজ করে, সন্ধ্যার সময় পাইতে পারে। সর্বপ্রথম মনে পড়ে আমার ছোট মায়ের লেগে কিনে যার বলাবার নাই, হ্যাঁ বুঝাই তার না। আমার বড় ভাইয়ের লেগে কিনবো, আমার ছেলেটার জন্য কিনবো। সারাদিন কেছে পূজা নামাইছে কুলি, রাতে বাড়ি ফিরে কারো কথা মন নাই, কারো কথা দিলে নাই। মনে আছে
আমার বাচ্চাটার জন্য কিনেম। দোস্ত রে, যারে আল্লাহ সন্তান দিছে ওরে দামি জিনিস দিছে। কোন তো যার সুন্দর সুন্দর ফুটফুটে দুইটা ছেলে আছে, একদিন জায়গা নাই, শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, সে কুলিগিরি করে। আর এক বেটার 1000 না 2000 না 5000 কোটি টাকা আছে, কিন্তু ওই 5000 কোটি টাকা ওলার একটা সন্তানও নাই। বলেন তো সত্যিকার অর্থে কার জীবনটা দামি? কি শুধু পয়সাওয়ালা না বাচ্চাওয়ালা? আল্লাহু আকবার। এত সম্পদ দেখার পরেও এত শান্তি লাগে না। তার ছেলে মেয়ে দেখার পরে যে শান্তি লাগে, এটা জান্নাতি জিনিস। তোরা যারা বিয়ে করছত না, কীর্তি করবি বুঝোস না তো, খালি কস বলে নিজের ভাইয়া দাঁড়াইলে। হ্যাঁ, কবে দাঁড়াবি? হো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা বিয়ে করছে আমাকে রাজি করেছে। কারে রাজি করত? আল্লাহকে রাজি করার জন্য বিয়ে করছে। মাগু, এটা কি মন কথা? বিয়ে করবো আমি, বউ লয়ে ফিরে থাকবো আমি, এনে খোদা রাজি কি আছে? জি, এনেই কথা। এসকে মাজাজি না বুঝলে এসকে হাকিকি বুঝা যাবে না। আরে সুরমু কি মাল আছে দেখকে কিন পরে গুদে মেরতে সাপ্লাইতে মনে, কয় টন নিবি, কয় ট্রাক নিবি, এটা গুদা মধ্যে দিয়ে দিব না। এমন দেখ, এটা সিম্পল। সংসার হলো খোদা প্রেমের সিম্পল। সিম্পল না রে, স্যাম্পল। এই যে মালটা দেখ গেল, এই মাল আছে। সংসার স্যাম্পল খোদা প্রেমের। এটা আমরা পারলাম না ওইখানে লাগাইতে, বাস সরুময় মরে গেছি। আমরা প্রত্যেকটা পুরুষ এই সরুময় মারা গেছে, আর যাওয়া হয় না এই গুদাম পর্যন্ত। যে গুদামের মধ্যে হাজার হাজার টন এবং টাক মাল রিজার্ভ করে রাখছে, ওই গুদামে আর যাওয়াই হয়েছে। ওই গুদামটা কে? আল্লাহ। এই মাল আবার যেখানে তৈয়ার হয় ওইটাতে কয় কারখানা। হেন তো গেছে তুই নেবে না। হ্যাঁ, মোহাব্বতের কথা, ও মোহাব্বতের কথা যায় বুঝে না, ওর জীবন অনর্থক। তুই কচু গাছ ফাঁসিলে মরে যে গিয়া যা, যায় মোহাব্বত বুঝে না, ভালোবাসা বুঝে না। যে মানুষটা ওর বাচ্চা কোনো লাভ আছে? কে তো বাজু ভাই, কি কারণে বাজু? তো মানুষে কয় সংসার বলে জ্বালা, সংসার জ্বালা। ও আমি আগেই তো কইছি, বস্তু জগতের যা দিছে, সোনা রূপা হীরা মণি চুনি পান্না জাহরাত, বাড়ি ঘর জায়গা জমি, বড় বড় ফ্যাক্টরি কলকারখানা যা দিছে, সবচেয়ে দামি জিনিসটা কি? সন্তান। সন্তান সন্তান সবচেয়ে দামি জিনিস কি? সন্তান। বস্তু জগতের মধ্যে সবচেয়ে দামি জিনিস সন্তান, সবচেয়ে শান্তির জিনিস সন্তান, সবচেয়ে শান্তির জিনিস সন্তান, সবচেয়ে শান্তির জিনিস। আল্লাহ ওই বলতেছিলাম কি, আমি সবসময় মনে রাখি আমার ছেলে মেয়ে খাইব কি,
পয়সা না থাকলে হাওলাত করি, হাওলাত না পাইলে দোকানদারের কাছে থেকে বাকি আনি। মাঝে মাঝে দোকানদার কয় হুজুর আগের তো টাকা মানা, তখন দোকানদারে মিনতি করে কই বাইরে আগের ডো দিমু এই ডো দিমু, দয়া কইরা আমার আজকেও 2টা মুরগি দে। হুজুর এটা কইলেই সারবো, আমারও তো ছোটোখাটো একটা বুনছি। তো ভাই রাগ হয়েছে না, তুই অহনে দিয়ে আমি 2 ঘন্টা পরে আইতেছি, কারণ বাংলাদেশে 18 কোটি জনগণ, হাওলাতকে একজনও দিত না। পরে যদি হ্যাঁ না করে, সে না করে তো আরেক দোকানে যাবো, কিন্তু আমার ছেলে যে এটা খাইব এটা লইয়ে যাব। ও আমার সামনে বসা মানুষেরা, পর্দার আড়ালের মানুষেরা, তোরা যদি মালিকের মোহাব্বত বুঝতি, কবে সুন্নত ওয়াজিব মুস্তাহাব এগুলোর প্রশ্ন ছেড়ে দেয়া খালি কোরআন হাদিসের উপর আমল করা শুরু করে দিতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে, আমি তো কথা শুরু করলে 12 ঘন্টা বলতে পারি। এটা তোরা যারা আমার বাড়ির গেছত না হেরা জানতি না, এই দোষ না লম্বা লম্বা সুল্লা, এই জঙ্গি গিলা, এই যে একটা হেরা জানি। আমি এক বর্ষায় 12 ঘন্টা কথা বলতে পারি, বলিও, বলার অভ্যাস আছে। গতকালকা 11টা থেকে কথা বলা শুরু করছে, দুপুর 11টা থেকে। সারা দিন বলছি, সারা রাত বলছি, ফজরের পরে শেষ করছি। লোক আসছেন সবসময়, হয়তো কম বেশি, একজন হইলেও ছিল। আমার আবার বেশি মানুষ লাগে না। এই বেশি মানুষ লাগে না দেখে আমার ওয়াজে বেশি মানুষ হয়ও না। আল্লাহ, আমি পারি, একজন থাকলেও চলে। তো কথা গুছাইয়া লাই, আজান টাজান দিয়ে লাগে। মোহাব্বত থাকলে যে কি হয় বুঝে বুঝছে। বাবা সারাদিন লোডার লোডের কাজ করছে, পূজার নামাইছে আর উঠাইছে, রাতের বেলায় বাড়িতে যাবে, কোনো কিছু মনে নাই, মনে আছে শুধু ছোট বাচ্চাটার কথা। এমনও তো দৃশ্য হয়েছে, এমনও তো দৃশ্য হয়েছে। আসলে আজকে পূজা নামায়া টাকাই হয়েছে না, বিল কালকে দিব, নাহলে মঙ্গলবারে দেব। যাবে কেবল 10 টাকা আছে, ওইটা অটো ভাড়া বা সিএনজি ভাড়া। বাবা 2 কিলোমিটার জায়গা হেঁটে চলে গেছে, 10 টাকা দা ছোট্ট একটা বিস্কুট ওই মনের পুতুলটার জন্য কিনছে। আপনার বাচ্চারা কিন্তু আপনার জন্য পুতুল, কেউ পুতুল না। খোদাও কইলাম নাম করে পুতুল হিসেবে বানাইছে। খোদাও আমাদেরকে বানাইছে পুতুলই, মায়া কইরা, মোহাব্বত কইরা। বস তোরও দিছে একটা পুতুল, নে তোরও একটা দিলাম, দেখ কেরম লাগে, মিডা না শুকা না তিতা, দেখ কেরম লাগে। এই জন্য আমি আরেকটা নোট বলি, যেই বাবায় তার সন্তান বিদেশ পাঠায় দেয়, আল্লাহর জাতের কসম ওই বাচ্চা ওই পোলার হ্যাঁ ভালোবাসে না।
টাকারে ভালোবাসে, টাকার দরকার, ছেলের দরকার না। টাকার দরকার, ছেলের দরকার না। বাহিরের লাইনটা একটু বন্ধ করে দেন, আমি কথাটা শেষ করি। আপনার সময় হচ্ছে, বাহিরের লাইনটা বন্ধ করে। যে মানুষটা ছেলে থুয়া থাকতে পারে, ওরা সে বিদেশ পাঠাই দিয়েছে। মনোভাব আছে 10 বছর বলায় যে বিদেশ গেছে, তো হ্যাঁ ও বাপ না, হ্যাঁ ও বলা না। যে বাপ থুয়া থাকতে রে হেকির বলা, আর যেই বেটায় পোলা থুয়া থাকতে রে হেকির বাপ। বাপের কত হইল, দরকার নাই বিদেশ। ওই দেখ আশেপাশে গিয়া দুগা কিছু কাম করতে কর, একশের চাইল আর একটু লাল শাক আনতে সার। আমার এই দেশ হবো না রে বাবা, আমি তোরে তুইয়া থাকতাম না। হ্যাঁ বাপ। আর যে ভুলায় বাবা রে কইছে, বাবা তুমি 1000 বার কইলে আমি বিদেশ যেতাম না, কারণ তোমারে তুইয়া থাকা আমার সঙ্গে। হ্যাঁ ভোলা, তোরা বাপ হো না, তোরা পোলাও না, তোকে টাকার দরকার। কারণ ছেলে মরে গেছে আর ছেলে বিদেশ গেছে, বাবার কি এই মুহূর্তে মরণ হইতে পারে না? যেহেতু 5 বছর পরে আইব। হ্যাঁ তো জানাজার নমাজ পড়াইতে পারতো না, একটু কান্দ করে গুরুস্থানও নিতে পারতো না, কিচ্ছুই না। মরণকালে একটু বাবার কাছে বই বই সুযোগ তো নেই। আর 5 বছর তুই মরতি না, তোর এই সার্টিফিকেট কেটে গেছি, তো তুই কেমনে পোলাটা বিদেশ পড়াইলি? আমি কিন্তু কই লইছে মহাব্বতের কথা কোন। এই পোলা তুইও তো বিদেশ যাস গা, তোর মা যদি মরে যায় গা এই 5 বছরের মধ্যে, তুই আওয়ার আগে তো মার জানাজাটা তো করতে পারলি না, কবরটাও তো করতে পারলি না, কবরও নামাইতে পারলি না, শেষবারে মার একটু দেখতে তো পারলি না। তোর মা আর তোর বাপে যে এই 5 বছরের মধ্যে মরতো না, এই দলিল করে দিচ্ছে কেটাই। ও মিয়া, এগুলা গভীর চিন্তা, গভীর চিন্তা, গভীর চিন্তা, গভীর চিন্তা, গভীর চিন্তা। এলমে মারেফত, এলমে মারেফত, এলমে মারেফত, এলমে মারেফত। তোরা দুনিয়ার টাকার কাঙ্গাল, তোরা মোহাব্বতের কাঙ্গাল না। তোকে বালা বালা বাড়ি লাগবো, পোলার দরকার নেই। তোকে বালা বালা গড় লাগবো, পোলাটা কে করবি? এই জন্য পোলা থুয়া তোরা থাকতে পারিস, আর পোলায়ও তোরে থুয়া থাকতে পারে। আমি মাছ খাতা কই একটা কথা কইয়ে দিই, তুইও বাপ না, হ্যাঁ বলা না, তো কি যারও সন্তান সেইটাও কই না, এটা আল্লাহ জানে। আল্লাহ ওই 3 মজুর যেমন সন্ধ্যায়, ওই যে বলতেছিলাম, পকেটে কেবল 10টা টাকা আছে, ভাড়া দিয়ে যাবে, ওই 2 কিলোমিটার জায়গা হাইটে চলে গেছে, 10টা টাকা দা 1 প্যাকেট বিস্কুট। হাই রে ভালোবাসা রে। হ্যাঁ, অথবা 10 টাকাও নাই, যেই ঘাটে কাজ করে ওই পাশের কোনো দোকানদার রে বললো, ভাই রে আমি তো কোনো সময় বাকি বোকা নেই না, চাই না, আজকে আমার একটা উপকার কর, আমার 100টার বিস্কুট দিয়ে, নাহলে 50টার বিস্কুট দিয়ে কাল্লা না করে দিয়েলাম। কার লেগে নিব? ওই যে বাড়িতে বাচ্চা আছে, ছেলে আছে। এই বাবার কাছে কি পোলায় বড় হয়? হ্যাঁ, বড় হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মিয়া, মুহাব্বত থাকলে
শরীয়ত সহজ হয়ে যাবে, প্রশ্ন জাগবে না। এটা তো ভাই সুন্নত না করলে কি হবে? আরে ভাই তাহাজ্জুদের চিন্তা ভাবনা এত কড়াকড়ি ভাবে বলেন কেন? আমি তো ফরজ নামাজ পড়ি। এটা কয়ে শেষ করে দেবো, আমার কথা শেষ হইতে একটা কথা। আল্লাহ কি দিয়ে বুঝাইতাম, আমারে কেউ ভুল বুঝছেন না। যার লগে খাতির আছে, বন্ধুত্ব আছে, দুস্তি আছে, মোহাব্বত আছে, প্রেম আছে, অনেক বাপ আছে, মোহাব্বত শুধু এটা নামে ভোলা। হ্যাঁ খালি গুনায় আছে 5টা 7টা ভোলা, মুখে মুখে মুখে, কিন্তু মোহাব্বত নেই। ছেলের সাথে বাবার কোনো মোহাব্বত নাই, আবার বাবারও ছেলের সাথে মোহাব্বত নাই। তুই দিয়ে আরেক বেড়ার কান্দ ধরে আড়স, তোর বাবার কান্দ ধরে দিয়ে একদিন আটলি না, বুঝাই গেল হ্যাঁ তোর হুদা বাবা। কি বাবা? হুদা বাবা। কে রে বাবার কান্দ ধরলে কি মানকুল সব যাইব গা? আরেক বেড়ার হাত ধরে দিয়ে চললে আড়স বুকুলের তোলে হাত লইয়া না, এরম দৃশ্য দেখেন নাই কোনো দিন? তো তোর বাবার হাত ধরে দিয়ে একদিনও দেখলাম না চললে হাতে। তোর ডার্লিং এর গলার ধরে আড়স, একদিন দেখলাম না তোর মার গলার ধরতে। এগুলা মোহাব্বতের আলামত? হ্যাঁ, এগুলা শুধু বাবা শুধু মা, এগুলা শুধু ছেলে শুধু মেয়ে। আরে বাবা আর ভোলায় যদি একখানে বইলে কমাস কম 2-3 ঘন্টা কল্পনা করুন যায় তুই কে পাব। আরেক বেড়া লোক তো কেমনে যে বেড়া তোর কিচ্ছু লাগে না, বিনা তালা কেতা লাগ ওই লইছে গেলে বন্ধু ছাড়তে কি 3 ঘন্টা লাগে, 3 মাস লাগে, কিচ্ছু লাগে না। রাস্তাতে ওই স্যার কথা কইছি না, আমার বাবা আমি গেছি গা, তুই তো বন্ধুত্ব শেষ। তো হ্যাঁ লগে যে কথা বইলে 12 ঘন্টা জায়গা, তো তোর ভাইয়ের লগে, তোর মার লগে, তোর বাবার লগে, তোর ছেলের লগে একদিনও দেখলাম না এমনি মন মজাইয়া 3 ঘন্টা ধরে কথা কইতেছ। আপনারা কি ঘুমায় গেছেন? মোহাব্বতের কথা একদিনও তো দেখলাম না। তোমার বইনে জামার বাইতে আইসে পরে এই যে দুজনে কথা কইস রাত শেষে গেছে আছে, এরম ভাই বইনা আছে। আরে আছে, তবু মতন সব খালি না। আল্লাহ 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 বলেন তো, আল্লাহ রেখাটাই ডাকে যার মোহাব্বত আছে। হ্যাঁ, সকালে ডাকে, বিকালে ডাকে, তাহাজ্জুদের সময় ডাকে, এখন ডাকে, তখন ডাকে, হাঁটতে ডাকে, শুইতে ডাকে, বইতে ডাকে, যতক্ষণ না ঘুমায় এতক্ষণই ডাকে। পায় বা না পায় ডাকা বন্ধ নাই, আসা গেছে যায় নাই, খোঁজার অভ্যাস। বিরহী বিহঙ্গ ডাকে, সারা নিশি তরু শাখে, যারে ডাকে তার দেখা পায় না অবাগা। আল্লাহু আকবার। আচ্ছা ডাকে কেউ পাইছে তার এই পর্যন্ত? দেখছে নয়ন দিয়া? যাক, দেখলে দেখছে, আমি দেখি না একদিন, একদিন না দেখিলাম তারে, আমি দেখি নেই। তারপরেও ডাকি, তারপরেও ডাকি। কতক্ষণ ডাকি আমি?
যতক্ষণ না ঘুমায়, যতক্ষণ না ঘুমায়। বন্ধুরে, আমার বন্ধুরে, আসল বন্ধুরে আমি এতক্ষণ ডাকি। ইয়াবামুরা ইয়া নায়াবাম জস্তে জুই মিকুনাম হাসেলা ইয়াদ ইয়া নায়ায়াদ আর জুয়ে মিকুনাম। আমার ডাকা আমি ডাকি, তুই আইলে আইস, না আইলে নাই। আমি বাসর সাজায় রাখছি, একলা বসে আছি। ও জিকির করে, ফিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, রিয়াজত করে, মুশাহাদা করে। কারা করে ভাই? যারা মালিকরে মোহাব্বত করে। বিরোহী বিহঙ্গ ডাকে, সারা নিশি তরু শাখে, যারে ডাকে তার দেখা পায় না অবাগা, তবু ডাকে সারাদিন আশাহীন ক্লান্তিহীন, একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা। একমাত্র কাজ তার ডেকে 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 জাগা। জিকির করতে করতে ঘুমাইছে, আবার 2টা বাজছে, ওইটা পড়ছে, 2-4 রাকাত নামাজ পড়ে আবার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জাতের জিকির করে ডাকে। কে ডাকে? যার মনে মোহাব্বত আছে, যার মনে মোহাব্বত আছে, যার মনে মোহাব্বত আছে, যার মনে মোহাব্বত আছে। এই জন্য আল্লাহর মোহাব্বত অর্জন করেন, নবীজির মোহাব্বত অর্জন করেন এবং আলেমদের মোহাব্বত অর্জন করেন। যতক্ষণ পর্যন্ত কোনো আলেমের মোহাব্বত আপনার হৃদয়ে না আসবে, খোদার জাতের কসম রসুলের মোহাব্বত আপনার অন্তরে আসবে না। যতক্ষণ পর্যন্ত রসুলের মোহাব্বত আপনার অন্তরে না আসে, খোদার জাতের কসম আল্লাহর মোহাব্বত আপনার অন্তরে আসবে না। জগতে কোটি কোটি আলেম আছে, সবাইকে না, সবাইকে না, সবাইকে না, সবাইকে না, সবাইকে না। যে কোনো একজনকে, যে কোনো একজনকে, যে কোনো একজনকে যারে ভালো লাগে প্রয়োজনে ভালো করে বুঝছেন, তারে মোহাব্বত করেন সর্বস্ব দিয়ে। এটাকে বলা হয় ফানাফি শায়েখ। এই মোহাব্বতের দরুন, এই মোহাব্বতের কারণে মদিনাওয়ালার মোহাব্বত আসবে। এক সময় শায়েখের মোহাব্বত শেষ, এখন রসুলের মোহাব্বতে হাবুডুবু খায়। রসুলকে মোহাব্বত করতে করতে একদিন আল্লাহর মোহাব্বতে ডুবে যাবে, তখন রসুলও শেষ, এখন আল্লাহর মধ্যে ফানা হয়ে গেছে। এখন আল্লাহ 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 কয়বার কই? যতবার শ্বাস ফলায় ততবার কয়, যতবার শ্বাস নেয় ততবার কয়। একটা মানুষ সুস্থ সবল অবস্থায় 1,00,000 বার শ্বাস ফলায়। অতএব একটা মানুষ ওই পর্যায়ে যারা গেছে তারা 1,00,000 বার আল্লাহ 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 এই শব্দটা উচ্চারণ করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।